হার্ট অ্যাটাক করার পর তামিম ইকবালের শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হয়েছিল। হার্ট কাজ করা বন্ধ করে দিয়েছিল, যে কারণে তাকে 22 মিনিট ধরে সিপিআর এবং 3 বার ডিসি শক দিতে হয়েছে। তামিম যে পর্যায়ে চলে গিয়েছিলেন সেখান থেকে তার ফেরার সম্ভাবনা ছিল একেবারে ক্ষীণ। খুব কম রোগী সেখান থেকে ফিরে আসতে পারেন। এসব তথ্য জানিয়েছে ঢাকা প্রিমিয়ার লিগের ক্লাব মোহামেডানের এক কর্মকর্তা। ক্লাবের আরেক শীর্ষ কর্মকর্তা সংবাদ মাধ্যমকে বলেছেন, তামিম আসলে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ছিলেন। আল্লাহর রহমতে তিনি মৃত্যু দরজা থেকে ফিরে এসেছেন। এভাবে ফিরে আসেন হাজারে একজন। এদিকে বিকেএসপি স্বনামধন্য কোচ মন্টু দত্ত অসুস্থ হওয়ার পর থেকেই তামিমের শারীরিক অবস্থার খোঁজ খবর রেখেছেন। তামিমের অবস্থা বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হলে হয়তো তামিম ইকবালকে আর ফিরে পাওয়া সম্ভব হতো না। সে ভর্তি হয়, ডাক্তাররা তাকে ছাড়বে না বলে সে নিজে থেকেই শিপনকে ফোন করে বলে, আমার জন্য একটা এয়ার অ্যাম্বুলেন্স ব্যবস্থা করো, আমি ঢাকাতে চলে যাব। আমাকে শিপন তখন বলে একটা হেলিকপ্টার নামানোর ব্যবস্থা করেন। তখন 1 নম্বর মাঠে হেলিকপ্টার নামানোর ব্যবস্থা করি। এই হেলিকপ্টারে তোলার সময় তামিমের পালস পাওয়া যাচ্ছিল না বলে জানান মন্টু। তিনি বলেন, এয়ার অ্যাম্বুলেন্সে তুলতে যাবে, ঠিক তার কোনো পালস পাওয়া যাচ্ছিল না। 10 মিনিট সেখানে চাপ দেওয়ার পর কিছুটা পালস পেলে তাকে আবার কেপিজি হাসপাতালে আনা হয়। তখন ডাক্তার বলছিল, আমরা যদি তামিমকে এয়ারে তুলি হয়তো আমরা তামিমকে আর ফিরে পাবো না। তারপর এখানে নিয়ে আসার পর তাকে আবার ইমার্জেন্সিতে নেওয়া হয়। তড়িঘড়ি করে অপারেশনে নিয়ে যাওয়া হয়। সেখানে ব্লক ধরা পড়ে।